ব্যাসই ক্লাসে ডিস্টার্ব হচ্ছে অনেক। না না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। ওকে, যেটা নিয়ে কথা বলছিলাম, সাবজেক্ট। এবার আমাকে একটু বলেন তো, এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, গেসপেশ করলাম, এর মধ্যে কি আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন সাবজেক্ট আসলে কি কি হতে পারে আমাদের? বুঝছেন তো কিছুটা নাকি? জি ভাই। বুঝছেন, মোটামুটি ধারণা হয়েছে। এবার এই ধারণাটা কি, মোটামুটি এই ধারণাটা, এই যে ধারণাটা শিখলেন বা আমি দেখাই দিলাম, এই জিনিসটা আপনি নিজে অ্যাপ্লাই করবেন ব্যক্তিগত জীবনে। কিভাবে করবেন চলেন দেখি। আসেন, এবার নিচে আসেন। এরগেনসেন জিডি প্রোনোমেন। প্রোনোমেন তাহলে আমরা কি কি শিখলাম? এরগেনসেন জি মানে কমপ্লিট করুন। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দিয়ে আছেন, ড্যাশ যেটা, বুঝতেছেন? কথা বলেন একজন, জি ভাই। একজন জি একজন ভাই বুঝতেছি। আপনি কথা বলেন। ওকে, এখানে বলতেছে এরগেনসেন জিডি প্রোনোমেন। এই যে ঠিক আমরা আছে। এখন প্রোনোমেন গুলো শিখলাম, প্রোনোমেন গুলো শিখলাম। এবার আমাদের কি করতে হবে? প্রোনোমেন গুলো কমপ্লিট করতে হবে, এখানে ফাঁকা জায়গাগুলো কমপ্লিট করতে হবে, না বসাইতে। বসাইতে হবে কিনা। জি এক্সপ্রেশন। ভাই। তাহলে এই যে দুইজন হাত ধরছে, তার মানে এটা কি হবে? হুম, বুঝার কথা। দুইজন ওয়ে এর কি হবে? উপরে দেখেন, ওয়া ভিয়া, জেড, ভিয়া। তাহলে এখানে কি হবে? ভিয়া স্প্রেশন ডয়েশ মানে কি? আমরা, ওয়া আমরা দশ শিখি। আমরা কি পারি? বিয়া স্পেস। দশ। ভিয়া স্প্রেশন ডয়েশ আমরা কি পারি? জার্মান পারি, দশ পারি। ডয়েশ জার্মান। পারি, ডয়েশ বলি। স্প্রেশন মানে কি? টু স্পিক। আমরা কি করি? ডয়েশ বলি। ওকে, জার্মান বলি, গেনাও। এবার হচ্ছে হাবেন। হাবেন আসলো, এবার কি হবে? হাভেন জি। এটা জি। জি। এই যে দেখেন, এখানে খেয়াল করেন। ওই যে এখানে ছবি দেখা যাচ্ছে না, এই যে দেখেন তো, এই ছবিটা আছে না নিচে? এই যে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো? হ্যাঁ। কথা বলেন। তাহলে এখানে কি হবে? হাবেন জি হবে। এটা স্মল লেটার হবে নাকি ক্যাপিটাল লেটার হবে? ক্যাপিটাল। হ্যাভেন জি, জেড ক্যাপিটাল। হাবেন জি। জি জি সিট। হ্যাভেন জি সিট। হাবেন জি সাইট হবে, এটা সাইট। হ্যাভেন জি সাইট। সাইট। আপনার কি হ্যাঁ সময়, হ্যাঁ ওই যে আপনার কি তো সময় ইআই আই এর মতো হবে, দীর্ঘস্থায়ী আই এর মতো। আছে? আপনার কি টাইম আছে? আপনার কি সময় আছে? হাবেন জি সাইট, আপনার কি সময় আছে? এটা প্রশ্ন করা হয়েছে। এবার হিলস, দেখেন তো এটা, এটা কোথায় ছবিটা? এই যে ছবিটা দেখেন, ডু। দু, গেনাও। তাহলে এই দু মানে ডু। কি? তুমি, মনে আছে তুমি? জি। জি, জি জি সিঙ্গুলার ভাই। নাম্বার। হেলস টু মির। হিলস ডু মিয়া। হেল্প টু মিয়া, তুমি কি আমাকে হেল্প করবে? হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করবে? হেল্পস ডু মিয়া, তুমি কি আমাকে হেল্প করবে? এভাবে আমরা শিখবো আস্তে আস্তে। এবার এখানে আসেন, দেখাচ্ছে এভাবে। কি যেন দেখাইলাম আপনাদের এভাবে, এ আর দিয়ে, এই যে এস। এটা কি হবে? এয়ার, এস। ইয়া এয়ার, ইয়া ইস্ট। এয়াইস্ট, ইয়া ইস্ট। ইয়া প্রোগ্রামার, প্রোগ্রামিং। প্রোগ্রাম। প্রোগ্রাম। প্রোগ্রামার। সে তাহলে কি হয়? একজন, ইনি একজন প্রোগ্রাম। সে সে ইনি প্রোগ্রামার। একজন প্রোগ্রামার। সে একজন প্রোগ্রামার, তিনি না, সে হবে একজন। তিনি বুঝায় মানে ফর্মাল সিচুয়েশনে তিনি বলে সে একজন প্রোগ্রামার। আচ্ছা। গুড। অ্যাজিস্ট প্রোগ্রামার। এটা হয় প্রোগ্রামার, অ্যাজ ইজ, অ্যাজিস্ট প্রোগ্রামার। অ্যাজ ইজ প্রোগ্রামার। এটা হয় প্রোগ্রামার। ওকে। এটা হবে কি? অ্যাজ না, এটা হবে এআর। এই এআরটাকে, এই যে ইয়া এআর, অ্যাস হবে না, এয়ার। এয়ার। এয়া হবে। ইয়েস, না সরি, এয়ার। এখানে এয়া হবে। ওকে, এর কিন্তু জিডি প্রোনোমেন, এখানেও প্রোনোমেন করতে হবে। দাসে সিয়া গুপ্ত, এখানে কে হয়? গুপ্ত। এ হয় হেয়ার। ইয়া গুপ। হেয়ার গুপ্ত মানে হচ্ছে কি? পুরুষের টাইটেল হচ্ছে হেয়ার, টাইটেল হচ্ছে এয়ার। ইয়া ফ্রাউ। জনাব গুপ্ত। জনাব গুপ্ত এরকম কিছু একটা। জনাব গুপ্ত, মিস্টার গুপ্ত, দাসি সিয়া গুপ্ত। তারপর কি হবে? ভাই নেটওয়ার্ক ইস্যু মনে হয়, কথা নাই হয়ে যাচ্ছে আপনার, মাঝের মধ্যে পুরাটাই নাই হয়ে গেছিল। হুম, এখন তো ঠিক ছিল ভাই, এখন ঠিক ছিল তো। নেটওয়ার্ক আমার প্রবলেম হচ্ছে, আমি তো বুঝতেছি। সবাই কথা বললে একদম কথা হিজিবিজি হইতেছে, ঝামেলা লাগতেছে। একজন কথা বলেন, শুধু একজন, একজন কথা বলেন। বাকিরা যা সায় দিবেন যে বুঝছেন, ইয়েস, বুঝছেন না, আচ্ছা আচ্ছা। এরকম। গুড। এবার আসেন হচ্ছে তাহলে, আমরা এখানে আর করব না।
এখান থেকে এখন বের হয়ে যাব। এবার আমরা নতুন একটা টপিকে যাচ্ছি। বার্টেন্স গুডস। এবার এখানে বলতেছে যে herzlich willkommen, herzlichen willkommen, herzlich willkommen। এবার আজ আমরা যা শিখব, জার্মান কেস বা কারক কি, এটি কয়টি ও কি কি, কোনটি কখন ব্যবহার করা হবে, এটি আমরা কেন শিখব। এবার এখানে আসেন। কেস, কেস বলতে বোঝা হচ্ছে কারক। কেস বলতে কি বোঝায়? কেস মানে হচ্ছে কারক। কারক হচ্ছে কি? বাংলা। আর জার্মান বলে হচ্ছে কি? কেস। কেস, কারক। এবার এই গ্রামার গুলো আমাদের আগেই জানতে হবে, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। এগুলো আগেই জানতে হবে, সবার আগে। এবার এখানে আসেন। যেমন একটি বাক্যের মধ্যে অবস্থিত বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক। একটা সেন্টেন্সের মধ্যে কত রকমের অবজেক্ট থাকতে পারে, কত রকমের জিনিসপাতি থাকতে পারে। এবার বস্তুর মধ্যে, বাক্যের মধ্যে অবস্থিত বিষয়বস্তুর যে সম্পর্ক, অথবা একটা সেন্টেন্সের মধ্যে এই যে অবজেক্টগুলো থাকে এদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্ক কে নির্দেশ করবে? কেস বা কারক নির্দেশ করে। অথবা বাক্যের মধ্যস্থিত বা বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে নামপদ। ক্রিয়াপদের সাথে নামপদ কোনটা? নোমেন যেটা। ক্রিয়া বা নাউন, এদের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি? কেস। কেস কত প্রকার? কেস হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে, কেস হচ্ছে আমাদের 4 প্রকার। কয় প্রকার? এক প্রকার। 4 প্রকার কেস। 1 2 3 4। নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ, Negative, জেনেটিভ। positive, negative। আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের কেস হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। আজকে শিখলাম হচ্ছে নমিনাটিভ, সাবজেক্টিভ কেস। নমিনাটিভকে সাবজেক্টিভ কেস বলা হয়। নমিনাটিভকে কি কেস বলা হয়? সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস বলা হয়। এবার সাবজেক্টিভ কি কি? ইস, দু, এয়া, জি, এস, অ্যাজ, রিয়া, ইয়ার, জি, উন। জি। এগুলো হচ্ছে আমাদের কি? নমিনাটিভ বা সাবজেক্টিভ নমিনেটিভ সাবজেক্টিভ কেস। কেস। নাও এটা কেস আমরা পড়বো না আজকে। আমরা আজকে দেখবো হচ্ছে এগুলো, এই যে আমরা এখন এগুলো পড়বো না, এগুলো আমাদের পরের টপিক। ভার্ব কনজুগেশন শিখতে হবে, তারপর আমরা এখানে আসবো। ওকে। এবার এখানে দেখেন, পার্সোনাল প্রোনোমেন, পার্সোনাল প্রোনাউন ইন নমিনাটিভ, ইন নমিনাটিভ, ইন নমিনাটিভ। ওকে। পার্সোনাল প্রোনোমেন। ইস মানে কি? আমি। আই, আমি। এটা ইংলিশে লিখে রাখছি আমি বোঝার জন্য। ইস মানে কি? আমি। আমি হচ্ছে বাংলা। আই মানে কি? ইংলিশ। আইটা হচ্ছে কি? ইংলিশ। আমি বাংলা। ইংলিশ। ইস হচ্ছে কি? জার্মান। ইস দিয়ে যা কথা, আই দিয়ে যা কথা, আমি একই কথা। দু, তুমি, ইউ। ইংলিশে ইজি আছে, বাট জার্মানতে এগুলো আবার চেঞ্জ করে। দু মানে কি? ইউ, তুমি, তুমি। এ আর জি এস। এবার এয়াটাকে হি, পুরুষবাচক। আখটুম, এয়াটা কি? পুরুষবাচক, থার্ড পার্সন, পুরুষবাচক। পুরুষবাচক। হি, এটাকে বলে হি, ইংলিশ। এবার আরেকটা আছে থার্ড পার্সন, জি। হি। এটা মহিলাবাচক, মহিলাবাচক। স্ত্রীবাচক। স্ত্রীবাচক যেটা, মহিলা। জি। এটা কি হবে? শি। ইংরেজিতে যেরকম আমরা শি পড়ি, ওই শিটা হবে কি? হুম, জি। জি। এস, ওই যে আমরা ইট পড়তাম না, ইট যেটা বলছি আপনাদের, ইট। ইহা ই, বস্তুবাচক। কেন? এটা হবে কি? বস্তুবাচক। এস হবে এটা, এস। এস হবে। ওকে। এস, গুড। একটু একটু রেখা দিয়ে টান দিয়ে আপনাদের দেখ। এটা হবে কি? এই যেটা, এটা এস, এটা হবে এই জিটা, শি। এবং এই এসটা হবে, এটা হবে কোনটা? এটা। বোঝা গেল? বোঝা গেল এটা? জি। গুড। এবার ভিয়া, ভিয়া মানে কি? আমরা। উই, আমরা উই, ভিয়া।
আমরা ইংলিশে উই পড়তাম না, উই উই মিনিংটা কি? উই মানে আমরা। এই আমরাটা জার্মান বলে ভিয়া। ওকে, ভিয়া। এবার আসেন হচ্ছে ইয়ার, তোমরা সবাই। ছবিতে তোমরা। এতক্ষণ দেখাইলাম, এবার এখানে দেখেন তোমরা, অল অফ ইউ, তোমরা। সবাই, তোমরা সবাই। হ্যাঁ, তোমরা সবাই, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা সবাই। ইউ, ইয়া। ইয়া, ইউ অল, তোমরা অল, তোমরা সবাই। এরপর আসেন হচ্ছে জি, এটা হচ্ছে দে, ওই যে তাদেরকে বোঝাচ্ছে দে। দে প্লে ফুটবল, তারা কি খেলে? থার্ড ফুটবল। পার্সন না, ফুটবল এটা খেলে, থার্ড জি। পার্সন না, এটা থার্ড পার্সন না। দে মানে কি? প্লুরালে বোঝাচ্ছে, তারা। প্লুরাল, সরি। তারা। হ্যাঁ, প্লুরাল, প্লুরাল। জি, এটা ফর্মাল। ফর্মাল। আপনি। ইউ, আপনি, আপনি যেটা ইংরেজিতে আপনিকে তুমি ইউই বলে, তাই না? ইউ বলে, জি। ইউই বলে। ফর্মাল সিঙ্গুলার হতে পারে এটা। সিঙ্গেল হলে একজন সিঙ্গুলার, আর একের অধিক হলে কি হবে? প্লুরাল। প্লুরাল। এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এটা হবে কি? জি, ফর্মাল সিচুয়েশন। এখানে বোঝার বিষয় এতটুকু, আর কিচ্ছু না, যদি এগুলো অলরেডি আমরা আলোচনা করে আসছি। এবার এখান থেকে বের হয়ে যাব, এটা আজকের কাজ না। এবার ভার্বের কনজুগেশনে যাব আমরা। ওকে, ভার্ব চিহ্নিতকরণ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দাঁড়ান, পার্টিসিপেন্টস, ভার্ব কনজুগেশন। বোরিং লাগতেছে আপনাদের? বোরিং লাগছে না? না ভাইয়া, মজা লাগতেছে, নতুন জিনিস কিন্তু ভেজাল হইতেছে একটু। এলোমেলো লাগতেছে? প্রথম দিকে এরকম হবে একটু, অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এলোমেলো না ভাই, আমার ক্ষেত্রে ভাই অন্যরকম, নতুন কিছু শিখতে মজা লাগে কিন্তু প্রচুর খিদা লাগে, মাথায় এমন চলাচলে যে খিদা লাগে প্রচুর। ওকে, আসেন, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা হুম। যাচ্ছে? হ্যাঁ। ওকে, সবাই একসাথে কথা বলবেন না, তাহলে ওই যে প্রবলেম হয়ে যায়, বুঝতে পারি না ঠিকঠাক মতো। এবার এখানে দেখেন, ভার্ব জিনিসটা কি, ভার্ব বুঝি এবার। এতক্ষণ বুঝলাম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট নিয়ে আইডিয়া আছেন আপনার সবার? জি। ওকে, এবার ভার্বে আসেন। ভার্ব বলতে কি বোঝায়? কারো কোনো আইডিয়া আছে? হাবেন জি, নখ। যে কোনো কাজকে ভার্ব বলে, যে কর্মরত যে কোনো কর্মই কর্মটা, অ্যাকশনটাই কি ভার্ব? কোনো ভার্ব। ক্রিয়া, ক্রিয়াটা হচ্ছে ভার্ব। ক্রিয়া হচ্ছে আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি করছি। ক্রিয়াটা হচ্ছে কি? বাংলা। ভার্ব। আর ভার্বটা হচ্ছে কি? ইংলিশ। ইংরেজি। বাট এটাকে জার্মান বলে ভ্যাবন। ভার্বটাই ভ্যাবন, উচ্চারণটা জাস্ট একটু ওদের মতো করে বলে ভ্যাব, একই জিনিস। ওর ক্রিয়া যেই কথা, ভার্ব একই কথা, একই জিনিস, একই। এবার ভার্ব কনজুগেশন, অথবা ভার্বটা বুঝতে হবে আগে, ভার্ব কোনটা। কোনো একটা অ্যাকশন, কোনো একটা অ্যাকশন, কোনো একটা অ্যাক্টিভিটিস, কোনো একটা কাজ। কাজ মানে কি? ক্রিয়া। কাজ মানে ভার্ব। এবার আমি কি করি? আমি ধরেন কথা বলি, কথা বলা, এখানে একটা কাজ হচ্ছে না? কথা বলা, কথা বলতেছি, কি করতেছি? কথা বলতেছি, এখানে একটা কাজ, এটাও একটা কাজ, এটা ভার্ব। আমি খাইতেছি, খাওয়াটা কি? একটা কাজ ভার্ব। কাজ সংগঠিত হচ্ছে না আমার দ্বারা? খাচ্ছি আমি, খাইতেছি, এই খাওয়াটাও কি? ভার্ব। ভার্ব। এটা একটা অ্যাকশন। আমি লিখতেছি, আমি লিখতেছি, ওকে, যে লিখা, শ্রাইবেন, লিখা মানে কি? শ্রাইবেন। এই যে আমি লিখতেছি, লিখাটাও কি? ভার্ব। ভার্ব। আমি করতেছি না, আমি একটা কাজ করতেছি না? কাজ, কাজ মানেই তো ক্রিয়া, কাজ মানেই তো ভার্ব, এটাই হচ্ছে ভার্ব। শ্রাইবেন, আমি কি করি? লিখতেছি, এই লেখাটা হচ্ছে ভার্ব। এবার আমি ধরেন কি করতেছি? কাজ করতেছি, আমি খাইতেছি, পড়তেছি, আমি কাজ করতেছি, এখন কি করতেছি? যে কোনো একটা কাজ করতেছি, এই যে কাজ করা, আরবাইটেন, এটাও কি? ভার্ব। আরবাইটেন মানে কি? কাজ করা, আরবাইটেন। এবার ধরেন যে আমি ছবি তুলি, ফোনে আমি ছবি তুলি, আমি কি করি? আমি একটা কাজ করতেছি না? ছবি তোলা, ফটোগ্রাফিয়ারেন। ফটোগ্রাফিয়ারেন মানে কি? ছবি তোলা, ফটোগ্রাফিয়ারেন। ছবি তোলা। ইস ফটোগ্রাফিয়ার, আমি কি করি? ছবি তুলি। তাহলে এই যে আমি যে কাজটা করতেছি, এটা কি? ক্রিয়াটা, এই ক্রিয়াটা কি? কাজ। আর কাজ, আমার একটা কাজ হচ্ছে না এখানে? কি করতেছি? ছবি তুলতেছি, এই ছবিটা কি? কাজ, ভার্ব। কাজ। তাহলে কোনো, কোনো একটা কাজ হওয়া, কোনো একটা কাজকেই কি বলে? ভার্ব।
ভার্ব বলে। আইডিয়া হয়েছে আপনাদের? এবার আপনি নাচতে পারেন, আপনি গাইতে পারেন, আপনি সাইকেল চালাইতে পারেন, আপনি কোথাও যাইতে পারেন, কোথাও যান, এটা তো কাজ। আপনি খাইতে পারতেছেন, আপনি কথা বলতেছেন, আপনি ফোনে কথা বলতেছেন, আপনি যে কাজটা করেন এটাই কি আপনার অ্যাকশন, আপনার ভার্ব। আচ্ছা। ওকে, বোঝা গেল? জি। এবার আসেন আর একটু ডিপতে যাই আমরা। এবার জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে? জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে ভার্ব তো সবই এক। ভার্ব মানে কি রা? এবার সে জার্মান ল্যাঙ্গুয়েজ হোক, সে অ্যারাবিস ল্যাঙ্গুয়েজ হোক, যেটা হোক, ভার্ব কি অন্য কিছু হবে? অন্য কিছু হবে না, না। তো আর এটা তো আর চেঞ্জ হবে না। যাই হোক, এবার ল্যাঙ্গুয়েজের ধরনে কি কি হইতে পারে এটা একটু জানতে হবে। যেমন এবার আসতে পারেন যে ভার্ব তাহলে কত প্রকার, এটা একটা কোশ্চেন হতে পারে। তাহলে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের ভার্ব হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে রেগুলার ভার্ব, আরেকটা হচ্ছে কি ইরেগুলার ভার্ব। ইরেগুলার। ওকে। তাহলে ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটা রেগুলার ভার্ব, আরেকটা রেগুলার, একটা ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব। তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজের ভার্ব কয় প্রকার শিখলাম? দুই প্রকার। দুই প্রকার, শেষ। এটা আর ভুল করবো না আমরা। এবার এই দুই প্রকার নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে এখানে আরেকটা কথা আমি অ্যাড করে দিই, আমরা তো সবাই মানুষ। আমাদের দেশে কয় ধর্মের মানুষ আছে? হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলিম আছে। তিন চার ধরনের ধর্মের মানুষ এখানে আছে না? জি। Okay. বিষয়টা খুব ইন্টারেস্টিং, বুঝতে পারলে যদি আপনি বুঝেন। দেখেন, এই যে আমাদের মধ্যে এত ধর্ম, আমরা কি সবাই এক ধর্ম পালন করি? না, সবাই সবার ধর্ম পালন করে, কিন্তু সবাই কিন্তু মানুষ। মানুষ না সবাই? জি। এবার জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে সবই ভার্ব, কিন্তু এখানে আবার দুই প্রকার ভার্ব আছে। দুই প্রকার, দুইটা ভাগে ভাগ করা, দুই প্রকার। এটা এক ধরনের ভার্ব, এটা আবার আরেক ধরনের ভার্ব। আবার এখানে এই দুই প্রকারের ভিতরে আবার কিছু ভার্ব আছে, এই যে এরকম, যে তার ধর্ম হচ্ছে কি হিন্দু, সবাই মুসলিম। এর মধ্যে আবার কিছু ধর্ম আছে হিন্দু, কিছু ধর্ম আছে খ্রিস্টান, কিছু ধর্ম আছে বৌদ্ধ। এবার এদের কাজ কি আমাদের সাথে মিলবে? মুসলিমদের সাথে না। মিলবে না। এদের ধর্মের কাজ এদের সাথে মিলবে, না। সাইডে মিলবে, ঠিক না? এদের সাইডে মিলবে না। জি। ওকে, এবার খ্রিস্টানদের কাজগুলো কি এদের সাইডে মিলবে, হিন্দুদের কাজ এদের সাইডে মিলবে। তাদের সাথে আমাদেরটা মিলতেছে না, বাট উই আর হিউম্যান। মানুষ। আমরা সবাই মানুষ একত্রে। আমি কেন বলতেছি কথাটা, এখানে অনেক ভার্ব আছে, কিছু ভার্বের ক্যাটাগরি আছে। যেমন এখানে আমাদের কিছু ট্রেন বারেন ভার্ব আছে, রিফ্লেক্সিভ ভার্ব আছে, ট্রেন বারেন ভার্ব আছে। এই জন্য আমি এই কথাগুলো বলতেছি। সবই তো ভার্ব, কিন্তু কিছু কিছু ভার্বের বৈশিষ্ট্য আলাদা। যেমন এই ভার্বগুলো শুধুমাত্র কিছু নির্দিষ্ট জায়গাতে বসে, এরা সব জায়গাতে বসবে না, এদের ধর্ম এরকম। এগুলো আমরা সামনে শিখবো। কেন বলতেছি কথাগুলো, আমি আপনাদের আগেই বলতেছি যে আমাদের এরকম কিছু ভার্ব আছে। সবই ভার্ব, এরাও কিন্তু ভার্বই, এরাও তো মানুষই, কিন্তু ধর্ম আলাদা। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? তাদের জি। ধর্ম অনুযায়ী সে তার কাজ করে, কিন্তু মানুষ তো। আমি ওইটা বুঝাচ্ছি যে ভার্ব ঠিক আছে, বাট এদের পার্থক্যটা হচ্ছে এদের মিনিংটা একটু অন্যরকম। মিনিং বলতে এদের যে অ্যাক্টিভিটিস, এই ভার্বগুলো সবার মতো অ্যাভেলেবেল না, সব জায়গায় বসে না। নির্দিষ্ট কিছু জায়গার জন্য, নির্দিষ্ট কিছু সিচুয়েশনের জন্য এরা বসে, সব জায়গায় বসবে না অ্যাভেলেবেল। এগুলোতে আমরা আস্তে আস্তে যাব, স্টেপ বাই স্টেপ। ওকে, আমি জাস্ট জি। দিয়ে রাখলাম আপনাদের যে এরকম আমাদের ভার্ব আছে। এই ভার্বগুলো আলাদা আছে, বৈশিষ্ট্য আছে, কিছু ভার্বের বৈশিষ্ট্য আলাদা। সব ভার্ব মিলবে না, বাট সবাই ভার্ব, আমরা জানবো আস্তে আস্তে। এবার কথা বলতেছিলাম আমরা ভার্ব দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। রেগুলার, ইরেগুলার। রেগুলার ইরেগুলার নিয়ে কথা বলতেছি। রেগুলার ভার্বগুলো হচ্ছে যে আহ এবার একটু এখানে আসি, দাঁড়ান। ভার্ব নিয়ে কথা বলতেছি, রেগুলার ইরেগুলার। এবার প্রথমত তাহলে আমরা রেগুলার ভার্বটা শিখি। রেগুলার ভার্ব কিভাবে আসতে পারে? দেখেন, আমরা ভার্ব তো দুই প্রকার শিখলাম, এবার ভার্বের কনজুগেশন শিখবো। কনজুগেশন জিনিসটা ইম্পর্টেন্ট। কনজুগেশন জিনিসটা কি? কনজুগেশন জিনিসটা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক, বা সাবজেক্টের সাথে ভার্বের একটা কম্বিনেশন, চেঞ্জ হয়। সাবজেক্টের সাথে ভার্বের যেই সম্পর্কটা,
এটা হচ্ছে কি কনজুগেশন, অথবা এটাকে এভাবে বলা যায়, কনজুগেশনটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্কটা বা ভার্বের যে পরিবর্তিত রূপটা, এই রূপটাকে বলে হচ্ছে কনজুগেশন। সাবজেক্টের উপর ডিপেন্ড হয়ে ভার্বের যে চেঞ্জিং ফর্ম, সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব যে তার রূপ পরিবর্তন করে, একেই বলে কনজুগাশন অথবা কনজুগেশন। তাহলে কি বললাম বুঝতে পারছি। কনজুগেশনটা? কনজুগেশন জিনিসটা হচ্ছে কনজুগেশন। সাবজেক্টের উপর বা আমাদের উপর ডিপেন্ড করে ভার্ব যে তার রূপ পরিবর্তন করে। এবার রূপটা কিভাবে পরিবর্তন করে এটা একটু জানতে হবে। তাহলে প্রথম কথাটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, তাকে রেফারেন্স নিয়ে তার উপর ডিপেন্ড করে তার উপর ভরসা রেখে ভার্বের যে রূপ পরিবর্তন হয়। ভার্বের রূপ কি পরিবর্তন হয় আপনারা কি জানেন এটা? জি। কিভাবে হয় আমরা, আচ্ছা আমি আপনাদেরকে নিব এটা, প্রশ্নটা নিব। আমি আমি আগে বলে শেষ করি তাহলে। সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বের যেই ফর্ম পরিবর্তন হয়, ভার্বের যে রূপ পরিবর্তন হয়, ভার্বের যেই ফর্ম চেঞ্জ হয়, এটাই হচ্ছে কি কনজুগেশন, ভার্ব কনজুগেশন। ভার্ব কনজুগেশন। আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা? জি। গুড। এবার আমাকে আপনি বলেন এবার কনজুগেশন জিনিসটা কি এবং ফর্মটা কি, কোনটা ফর্ম? ভাই এটা আমি আমার মতন করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে সাবজেক্টের উপর বেস করে ভার্বটা যখন পরিবর্তন হয়, অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন হতে পারে, ফার্স্ট পারসন হতে পারে এরকম, বা সেন্টেন্সটা আপনার পাস্টে আছে না প্রেজেন্টে আছে এরকমের উপর নির্ভর করে। ভার্বটা যেমন ধরি আমি ইজ, ইজ হচ্ছে প্রেজেন্ট ভার্ব, এটা যখন আমি পাস্টে করব এম ইজ আর ওয়াজ ওয়ার এরকম ভাবে যেটা পরিবর্তন হয় এটাই আর কি মূলত কনজুগেশন, যেটা আমি বুঝছি। ওকে, মোটামুটি আপনি গেছেন। ঠিক আছে, মোটামুটি আপনি গেছেন ওই পর্যন্ত, কিন্তু আমরা এখন ডিটেলস বুঝবো। ধারণা ঠিক আছে, ওকে। আর ডিটেলসটা এখন আমরা জেনে নেই। এবার আসেন ভার্বের ফর্ম। আচ্ছা, এখানে আর কারো কোনো আইডিয়া আছে? কেউ বলতে চান? কারো কোনো আইডিয়া আছে? আমরা পারি না, সমস্যা না, আমরা শিখবো। না থাকলেও বলতে হবে, চুপ থাকলে আমি কনফিউজ হয়ে যাই। নো রেসপন্স। কারো কোনো আইডিয়া নাই? থাকলে আসে, না থাকলে নাই, চুপ থাকলে আমি চুপ থাকি। ভাই আপনি হচ্ছে, হ্যালো ভাই, বুঝি নাই। আমার কথা শুনতেছেন? হ্যাঁ বলেন। বলতেছিলাম আপনি যেটা পড়াচ্ছেন, হ্যাঁ এটার নিচে আপনি একটা যদি মার্ক করেন তাহলে আমরা সহজে বুঝতে পারতাম যে কোনটা পড়াচ্ছেন। এখন মনে করেন যে আমি উম, বাইরে থেকে আইসা ঢুকলাম, এখন মনে করেন যে আমি শুনতেছি, আসলে বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি বুঝতেছি না আপনি কোন জিনিসটা পড়াচ্ছেন। ওটা যদি একটু মার্ক নিচে মার্ক করে রাখতেন তাহলে ব্যাপার হইতো। সুমন ভাই, আমি বলবো ভার্ব কনজুগেশনটা। দাঁড়ান, ওনার প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমি ভার্বের কনজুগেশন নিয়ে কথা বলতেছিলাম। এখানে আসলে ওই রকম টপিক এখানে নাই। এটা হচ্ছে আপনার বেসিক জিনিস, এগুলো জানতে হবে। এটা এখানে লেখা সম্ভব না, এই কথাগুলো এখানে লেখা সম্ভব না আসলে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, শুনে বুঝতে হবে আমি কি বলতেছি। এই জিনিসগুলো বুঝার ব্যাপার, এগুলো লিখার এখানে লিখলে হবে না। আমরা এগুলো বাংলায় বলি, প্রতিনিয়ত বলতেছি কথাগুলো, না, বাট সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে এই জিনিসটা আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি যেন ধরতে পারেন জিনিসটা। এখানে এগুলো লেখা সম্ভব না, এত কথা আমি কিভাবে লিখবো এখানে, বুঝতে পারছেন? যেমন ওই যে আমি ওইটা আমি বলছিলাম যে মানে যে আই প্লে ফুটবল, এটার নিচে আপনি একটা ধরেন ওইখানে রেড এখনো যাইনি, কালার টান দিলেন, আন্ডারলাইন করলেন, ওইখানে তখন গেলে আমি অবশ্যই করে ওইটা দিব। আর কি বলতে ওইখানে চাচ্ছি আর কি। ওইটা যাওয়ার আগের কথা বলতেছি, এখন ওইখানে এখনো আচ্ছা আচ্ছা, যাইনি। ঠিক আছে। এখনো যাইনি, কাইম প্রবলেম। এখনো ওইখানে যাওয়া হয় নাই, আমি জাস্ট বের করছি। আচ্ছা ঠিক আছে, আমি এটার শুনতেছি না, আগের কথাগুলো বলতেছি, আচ্ছা ঠিক আছে। যেটা এর আগেরটা আপনাকে জানতেই হবে, জেনে নিতে হবে কনজুগেশন জিনিসটা কি। এটা নিয়ে কথা বলছিলাম। এবার বলেন মিজি ভাই, সৌরভ মিজি, আপনি কি বুঝেন? আচ্ছা ভাই, আমি বলি, হ্যাঁ। বলেন, বলেন, বলেন। আমি ওনার সাউন্ড শুনতেছি না। ওকে, নেটওয়ার্ক, ভাই মনে হয় নেটওয়ার্কের বাইরে চলে গেছে। নেটওয়ার্কের বাইরে চলে গেছে, উনি বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি বলি, টাইম নেওয়া যাবে না।
সম্পর্কর কথা বলতেছিলাম, ভার্বের কনজুগেশন বলতেছিলাম। তাহলে ভার্বের কনজুগেশন জিনিসটা কি? ওই যে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, সাবজেক্টের উপর বেস করে ভার্বের রূপ পরিবর্তন ভার্বের হওয়া, যে রূপ পরিবর্তন করে, এই রূপ পরিবর্তন করাটাই হচ্ছে কি? ভার্বের কনজুগেশন। কনজুগেশন, কনজাংশন, কনজাংশন। ওকে, এবার আসেন এই কনজাংশন জিনিসটা কিভাবে পরিবর্তন হয় সাবজেক্টের উপর ডিপেন্ড করে। এবার বাংলাটা আমরা একটু বুঝি, বাংলা বুঝলে জয়েসটা ইজি হয়ে যাবে। বাংলা যেমন আমি খাই, আমি খাই, আমি সাবজেক্ট না? জি, আমি খাই, খাওয়াটা হচ্ছে কি? ক্রিয়া। আমি কি করি? কাজ, ভার্ব। কাজ, ভার্ব। এটা বুঝেন, ভালো করে বুঝেন। আমি খাই, ক্রিয়া এটা, খাওয়াটা। আমি খাই, আমার আমার জন্য খাই, আই, খাই, ভালো করেন, খাই। ওকে, তুমি, আমরা কি এভাবে বলি যে তুমি খাই? তুমি খাই এভাবে? না, No. কি বলি? তুমি খাও। বুঝেন নাই? তুমি বুঝছি। তুমি খাই এভাবে বলি আমরা, তুমি খাই, না, তুমি খাও। তুমি খাও। আমি খাই, তুমি খাও। এই যে আমার বেলায় খাই, তুমির বেলায় আবার খাও, কোনটা শীত বুঝতে পারছেন? চেঞ্জ হচ্ছে। আই, আও, খাই, খাও, আও, চেঞ্জ হচ্ছে না লাস্টে? জি, এই যে লাস্টের এন্ডুং, এটাই হচ্ছে কি? সাবজেক্টের সাথে ভার্বের ফর্ম চেঞ্জ হচ্ছে। আমার বেলায় আমি খাই, তোমার বেলায় তুমি খাও। তুমি হচ্ছে সাবজেক্ট, আরেকটা তুমি। এই তুমির বেলা আবার কি? সাবজেক্টের সাথে ভার্বের ফর্ম চেঞ্জ করলো, তুমি খাও। সে খায়, সে, এটার জন্য কি? খায়, এ, খায়, আয়, এরকম হচ্ছে না? সে, সে খাই এভাবে বলি, সে খাই। বুঝেন নাই? বুঝছি ভাই। কেউ একজন কথা বলে, বুঝছি। তাহলে আমার আমার ভাল লাগবে, চুপ থাকেন না। সে জি, খাই, কি বলি আমরা? সে খাই, না, সে খাই সে না, খায়। সে খায়। এই যে, তাহলে সে এর জন্য কি? খায়। আমার জন্য কি? আমি হুম, খাই। তুমি খাই। তোমার জন্য খাও। বুঝতে খাও। পারছেন চেঞ্জটা হচ্ছে যে? খাই, জি, খাই, খাও, খায়, খাও, খাই। খাও। এবার আপনি খান, আন, খান, হুম, হচ্ছে চেঞ্জ হচ্ছে। জি, হ্যাঁ, এই যে পরিবর্তন হচ্ছে না চেঞ্জটা, জি, এই এই চেঞ্জটাই হচ্ছে কি? ভার্বের কনজুগেশন। কনজুগেশন। এই চেঞ্জটাই হচ্ছে ভার্বের কনজুগেশন। এবার আমরা কিন্তু এভাবে বলি না আপনি খাও, এভাবে বলি আপনি খাও। না, আপনি খান। আমরা খাও এভাবে বলি, আমরা খাও। বাংলায় না, কখনো কোনোদিন বলছে না, আমরা খাও? তাহলে এটা এটা আমরা খাই। তাহলে তো এটা ভুল। এবার কেন আমাদের ভার্বের কনজাংশন শিখতে হবে, কেন করতে হবে, এবার বুঝতে পারছেন? জি, হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী ভার্বের চেঞ্জ করতে হয়, ফর্ম কেন করতে হয়? এই জন্য করতে হয়। কারণ একই ফর্ম যদি আপনি বারবার প্রত্যেকটা ভার্বের সাথে, সাবজেক্টের সাথে লিখেন, তাহলে তো ওই যে আমি খাই, আপনি খাও, তুমি খাও, এভাবে হয়ে যাচ্ছে, ঠিক না? এভাবে হবে না। তাহলে তাহলে এটা তো ফালস, মানে ফালস মানে ভুল। তাহলে ভুল কি করা যাবে? না, তাহলে কি করতে হবে? সাবজেক্টের অনুযায়ী ভার্বের ফর্ম চেঞ্জ করতে হবে। এই রূপ আবার পরিবর্তন ফর্ম করতে কোনটা? হবে। ভার্বের ফর্ম হচ্ছে লাস্টের যে ফর্মটা থাকে না, এন্ডিং বলা এটাকে, লাস্টের অংশ, লাস্ট অংশ, এটা পরিবর্তন করতে হবে। তবে আমাদের সঠিক ভার্বের ফর্ম বসাইতে পারবো। আমি আবার একটু বলি, ওভারভিউ করি, 5 মিনিট সময় আছে, আবার একটু বলি। আমি কাজ করি, বুঝেন আগে। আমার যে এখানে করাটা কি? কাজটা, একটা ভার্ব আছে না, অ্যাকশন আছে না? আমি কাজ জি, করি, আমি করি। এবার আমরা কি এভাবে বলি আপনি করি? এভাবে বলি? কোনোদিন বলছি? না, এভাবে বললে মানুষ হাসবে, "এই কি রে, পাগল হয়ে গেছে, কথাবার্তা কই থেকে শিখছি গুলা?" হাসবে মানুষ, বলবে যে বাংলাও পারে না। এরা, এগুলো কারা বলে? ছোট বাচ্চারা বলে। এ ধরেন যে 1 বছর হয়েছে, তারা তো বুঝে না এখনো, ল্যাঙ্গুয়েজটা বুঝে না, কথা বুঝে না, শিখতেছে কেবল। তারা ভুল করলে মানানসই, বাট আমি ভুল করলে কি এটা অ্যাকসেপ্ট করবে? না, এটা হচ্ছে আমাদের ভার্বের কনজাংশন, ভার্বের কনজুগেশন, সাবজেক্ট অনুযায়ী। ভুল করবো আমরা? এটা কি ভুল করা যাবে আর? না, না। কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা বলো, তুমি তো ভার্বের কনজুগেশন বুঝলা, তো এটা কেন করতে হবে, বুঝাই দেওয়া যাবে না তাকে এইভাবে? এই জিনিস, জি, এই জিনিসটাকে আসলে আপনারা জানতেন বাংলা ল্যাঙ্গুয়েজে শিখছেন যে, বুঝতেন? কখনো কি এভাবে ভাবছেন কোনোদিন? মনে হয় না, এমনি জানি কিন্তু অত ওইভাবে ভাবা হয়নি, যে অত যে মুখস্থ ডিটেলস করার জানেন কাজ না। মুখস্থ করলাম। এক্সাক্ট, অত ডিটেলস আপনি জানবেন না, কারণ আপনার এগুলো নিয়ে পেন নেই, তো জেনে কি হবে?
আমরা তো বাঙালি, এগুলো প্রয়োজনই পড়ে নাই। প্রয়োজন পড়ে না। বাট আমার এগুলো প্রয়োজন আছে, আমার আপনাকে বুঝাইতে হবে, আমার জানতে হবে। আমি না জেনে এখানে এসে বসতে পারতাম না তো, তাই না? আপনি আমাকে প্রশ্ন করে আটকে জি রাখতে পারতেন, আমার তো অ্যান্সার দিতে হবে, আপনার জন্য আমার রেডি থাকতে হবে অলওয়েজ। যে কোনো একটা পারসেপশন থেকে কোয়েশ্চেন করলে আমার অ্যান্সার দিতে হবে, নাহলে তো আমি ফেল। এই জন্য আমার আমার জি অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু ঘাটাঘাটি করতে হয়। এই জিনিসগুলো জেনে এখানে আমি বসছি। এখন আপনি আমার প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। জি ওকে, এবার আরেকটু বলি। আমি করি, এটাই লাস্ট। আমি করি, জি তুমি করো। তুমি করি এভাবে হবে না, কখনোই না। তাহলে সাবজেক্টের একটা ফর্মই বুঝতেছে, সব সাবজেক্টের জন্য ভার্বের ফর্ম। তুমি করো, করো। তিনি করেন, সে করে, তোমরা করো, আমরা করো। আমরা করি। করি। এই যে করো, করি, করেন, করে, করেন। রে, র, রেন, শুধু র, রে, রেন, এরকম বারবার শেষের অংশটা পরিবর্তন হচ্ছে না সাবজেক্ট অনুযায়ী। জি আমার হ্যাঁ, বেলায় রি, তোমার বেলায় ক র, আপনার বেলায় ক রেন, এই যে রেন, রন, রে, হুম। এরকম হচ্ছে না? র রে রেন। র, রে, র র রেন। র, রে, রেন, এটাই হচ্ছে কি ভার্বের ভার্বের কনজুগেশন। কনজুগেশন, ভার্বের চেঞ্জ ফর্ম। এবার যে কোনো একটা ভার্ব, তাহলে একটা ভার্বের প্রত্যেকটা এন্ডুং চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, হবে না? একই তো, জি একই ভার্ব, বাট প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তার ফর্ম চেঞ্জ করবে, এন্ডুংটা জি চেঞ্জ হবে, পুরো ভার্ব না কিন্তু। দেখেন, আমি করি, ক, ক পর্যন্ত সবার সাথেই থাকে ক। এবার শুধু রিন, র, রে, এই রটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটাকে বলে এন্ডুং, মানে লাস্ট অংশ। বুঝতে পারছেন? জি। এই ইট পর্যন্ত, অ্যাট ইটেন। এই পর্যন্ত একবারে বুঝেন না? আমাকে বলেন তো, এর থেকে ডিটেলস বুঝতে পারছি। পসিবল কিনা আমাকে বলেন আপনি, বলেন। কে বুঝেন এই জিনিসটা? কেন শিখতে হবে? এই জিনিসটাও বুঝাই দিলাম যে এই জন্য আপনাকে এটা জানতে হবে। একেবারে বাংলা দিয়ে বুঝাই দিলাম। এবার আপনি ডয়েস ইজিলি করতে পারবেন। এবার আপনি আমাকে বারবার প্রশ্ন করবেন না যে ভাই তাহলে এখানে ই কেন হলো, এস টি কেন হইলো না। এবার আপনি আমাকে এই কোশ্চেনটা করবেন না, কনজুগেশনে জি ভাইয়া। কে বুঝেন না এই জিনিসটা, রেসপন্স করেন। বুঝছি, হ্যাঁ বুঝছি, বুঝি নাই, বুঝি নাই, আবার বলবো, কেন প্রবলেম? হ্যাঁ বুঝেছি। আমার দায়িত্ব আপনাকে বুঝতে বুঝতে হবে। পারছি। সবাই বুঝছেন? আমরা শুধু বাংলা ল্যাঙ্গুয়েজ শিখছি, বাট এগুলো কেউ জানতাম বুঝতে না তো পারছি ভাইয়া। ডিটেলস। এগুলো অনেক, আমি সিরিয়াসলি বলতেছি, ইয়ারলিশ গেজাক্ট, এখানে যারা জার্মান অনেকে পড়ায়, এই জিনিসগুলো অনেকেই জানে না, অনেকেই জানে না। আপনি প্রশ্ন করেন অনেককে, ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারবে না। এই যে আজকে আপনি A1 এর ফার্স্ট ক্লাস, মানে আজকে আপনার প্রথম ক্লাস, আপনি যেটা শিখছেন না, এটা একজন B1 এর, আমি বলতেছি, আমার কথা যদি বিশ্বাস না আপনি মিলাবেন, B1 এর একটা মানুষকে যে জিজ্ঞেস করবেন বা এই জিনিসটা কিভাবে হয়, আপনি তাকে প্রশ্ন করুন, আমি বিশ্বাস করি এখানে 80% মানুষ অ্যান্সার দিতে পারবে না, 80% মানুষ অ্যান্সার দিতে পারবেন এটার। এবার আপনি আমার কথা মিলে দেখুন, অনেকে জানেই না এটা কিভাবে আসে, কেন হয় এটা জানেই না, বাট পড়ে গেছে শেষ। আমার জানতে হবে, আপনাকে বোঝানোর সুবিধাটা আমাকে এটা জানতে হবে। এবার আপনি ইজিলি ধরতে পারবেন যে ভার্বের কনজুগেশন জিনিসটা কি, পারবেন না? জি আমি জানি পারবেন। এবার আমরা ভার্ব নিয়ে কাজ করব। আমরা ভার্ব নিলাম, ভার্ব কত প্রকার এটা জানলাম, ভার্বের কিছু বৈশিষ্ট্য বুঝলাম, কি কি ধরনের ভার্ব হতে পারে। ভার্বের ধরনটা আমরা জানি, পরে শিখলাম, ওইটা আমাদের অ্যাডভান্স টপিক, সামনে গিয়ে দেখবো। বাট বেসিক যেটা ফাউন্ডেশন বলি না আমরা, জি আমি আর্কিটেকচার রিলেটেড, আমি আর্কিটেক্ট,